NITNBD থেকে আমি আপন আছি তোমাদের সাথে। টাইপটা কি আমাদের অনেক মেম্বারই জিজ্ঞেস করেছিলেন। এইটার কাজ হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, যেমন হচ্ছে 1 2 3 4 5 6 7 এই টাইপ যে সংখ্যাগুলো আছে সেখানে আমি বলতে পারি অবজেক্ট। তো অবজেক্টটা কি, এইগুলো দিয়ে হচ্ছে কোনটার কি কাজ, এইটা আশা করি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, NITNBD থেকে আমি আপন আছি তোমাদের সাথে। তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। ভিডিওটা আজকে বেশি বড় করব না, জাস্ট একটু মধ্যে শেষ করে দিব। বিষয়টা হচ্ছে আমাদের ডাটা টাইপ। তো ডাটা টাইপটা কি আমাদের অনেক মেম্বারই জিজ্ঞেস করেছিলেন আপনারা যে ডাটা টাইপটা মূলত কি ভাই, এটা নিয়ে একটা ভিডিও বানালে ভালো হয়। ওকে, তো আমি সিম্পলি একটু বোঝাতে চেষ্টা করি যে ডাটা টাইপটা কি। এটা প্রশ্নের মধ্যে অ্যান্সার আছে, ডাটা টাইপ। আমাদের একটা ডাটা থাকবে, সেই ডাটা কোন টাইপের হবে। ওকে, তো আমরা জেনারেলি বলতে পারি যে ডাটা টাইপ কয় প্রকার, 5 প্রকার ধরতে পারি আমরা। একটু আমি নোটপ্যাড বের করি। তো আমরা প্রথমে আসি হচ্ছে ইন্টেজার টাইপ ডাটা, আইএনটি ইন্টেজার। হ্যাঁ, তো এটা হচ্ছে সংক্ষেপে আইএনটি লেখা, ইন্টেজার টাইপ ডাটা। এইটার কাজ হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, যেমন হচ্ছে 1 2 3 4 5 6 7 এই টাইপ যে সংখ্যাগুলো আছে আমরা এখানে বলতেছি ইন্টেজার টাইপ ডাটা টাইপ। এরপরে আসি হচ্ছে সেকেন্ডে ফ্লোট। ফ্লোট তো ফ্লোট ডাটা টাইপ হচ্ছে দশমিক, যেমন 1.0 বলতে পারি আমরা এখানে। তারপরে কি 2.57 মানে দশমিক সংখ্যা যেটা আছে এগুলো হচ্ছে আমরা এখানে ফ্লোট বলতেছি। ওকে, তো এরপর যেটা হচ্ছে ক্যারেক্টার, CHAR, এটা দিয়ে হচ্ছে ক্যারেক্টার বোঝায়। তো ক্যারেক্টার হচ্ছে আমরা মূলত যে ব্যবহার করি যে মেল নাকি ফিমেল, এর জন্য শুধু আমরা এম অথবা এফ লিখি, একটা ক্যারেক্টার শুধু, এগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা। ওকে, তো এরপর হচ্ছে স্ট্রিং, STRING, স্ট্রিং টাইপ ডাটা। এটা হচ্ছে এই অনেকগুলো ক্যারেক্টার সমন্বয়ে গঠিত একটা শব্দ বলতে পারো, যেমন হচ্ছে কি মাই নেম ইজ আপন। ওকে, এই যে কোটেশনের ভিতরে যেটুকু আছে এটুকু হচ্ছে আমাদের স্ট্রিং টাইপ ডাটা। ওকে, তো আমরা কি দেখলাম, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, স্ট্রিং। এরপরে কি আছে হচ্ছে বুলিয়ান, বুলিয়ান টাইপ ডাটা, BOOLEAN, বুলিয়ান। আচ্ছা, বুলিয়ানটা কি? বুলিয়ানটা হচ্ছে আমাদের যে ভগ্নাংশ থাকে, সরি হচ্ছে পার্সেন্টেজ, যেটি ব্যাপারটা আছে সেটা হচ্ছে বুলিয়ান। ওকে, যেমন 10%, এটা হচ্ছে একটা বুলিয়ান ডাটা। আর দুইটা এখানে ডাটা আমরা ব্যবহার করব, এটা এখানে 5টা কিন্তু হয়ে গেছে। আর দুইটা হচ্ছে, এর মধ্যে একটা হচ্ছে অ্যারে, অ্যারে, আরেকটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তো অ্যারেটা কি? অ্যারেটা আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে যে হচ্ছে ডাটাগুলো থাকে, এভাবে হচ্ছে অনেক কিছু থাকতে পারে। একটা ডাটার বলতে পারো যে একটা তাক বলতে পারো, মানে র্যাকের মধ্যে আমরা যে ডাটাগুলো রাখলাম তেমন সারিবদ্ধভাবে ডাটা রাখলাম, তা হচ্ছে অ্যারে। যে এখানে আমি হচ্ছে নেম রাখতে পারি, আমার এজ রাখতে পারি। ওকে, তো এজ রাখতে পারি, হচ্ছে আমার অ্যারে টাইপ। আর হচ্ছে এখানে আমি বলতে পারি অবজেক্ট। তো অবজেক্টটা কি? এটা সরাসরি নির্দেশ করে, যেমন হচ্ছে নেম ইকুয়াল টু আপন, এজ হচ্ছে আমার 20, মানে ডিরেক্ট শুধু এইটুকুই নির্দেশ করবে। শুধু হচ্ছে এরকম অবজেক্ট নিয়ে যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে এটার কাজ। ওকে, তো আশা করতেছি যে তোমরা হচ্ছে এই ডাটা টাইপ ব্যাপারটা ক্লিয়ার হয়েছো, যে হচ্ছে ডাটা টাইপগুলো মূলত কী, এইগুলো দিয়ে হচ্ছে কোনটার কী কাজ, এইটা আশা করি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার। তবু যদি তোমাদের যদি কোনো কিছু কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাও, কমেন্টে জানাতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দিতে পারো। আমরা তোমাদেরকে সর্বোচ্চ চাপতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সবাই নিজেদের ওয়ার্কফ্লোগুলো প্র্যাকটিস করতে থাকো। আসসালামু আলাইকুম।